কিভাবে ফার্মিং করবেন, যেখানে এখানে প্রায় 15 লাখ টাকা সব জায়গা দিয়ে প্রায় 50-60 লাখ টাকার উপর ইনভেস্ট আছে। কিন্তু আপনার যদি নলেজ না থাকে তাহলে কিন্তু আপনার এই 50 লাখ টাকা জলে যেতে কিন্তু সময়ই লাগবে না কিন্তু। দেখো দিলাম তো, এবার ওর মধ্যে দিয়ে দিতে হবে কাট করে। কানের এগুলো তো চুলের মধ্যে ঢোকাতে উপরে না। হ্যাঁ হ্যাঁ নিমা এখন ফুল তো গ্রাজুয়েশন করা হয়নি, আর অনেক কাজেই বাকি আছে আমার, ফুল কমপ্লিট হয়নি। 15 লাখের উপরে। 15 লাখের উপরে হবে। দেখে যে আমরা যেরকম বলেছিলাম ঠিক সেরকমটা হয়েছে, কারণ উত্তর সাইড থেকে সবসময় যে হাওয়াটা আসছে ঠান্ডা হাওয়াটা, তার ফলে টোটাল আমি যখন এই যে শীতের সিজন, এখন শীতের সময় আমি টোটালটা বন্ধ করে দেবো প্লাস্টিক দিয়ে। পুরুলিয়ার মাটিতে 2800 স্কোয়ার ফুটের শুকরের খামার অলরেডি একটা খামার আছে, আর এই সাইডেই 2800 স্কোয়ার ফুটের একটা খামার। তো প্রিয় দর্শক, আজকে আমরা শুকর পালন উপরই কথা বলবো, কিভাবে আপনি ছোট ফার্ম থেকে বড় ফার্ম কিনবেন আর কোন ব্রিড রাখবেন। তো এইরকমই একটা প্রতিবেদন নিয়ে আমরা চলে এসেছি পুরুলিয়া জেলা কাশি। এখানে বিটেক আমলাতে অর্থাৎ চিরগলদার এই শুকর, আপনারা জানেন চিরগলদা আমাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছে, এবং আমাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে ফার্মটা মানে ছিল, তারপরে হয়তো ম্যানেজমেন্টের প্রবলেম, তারপরে আমি ভাবলাম নিয়ে তার ফার্মটাকে সুন্দর করে মেনটেন করছে। অ্যানিমেল গুলো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর অ্যানিমেল তৈরি করেছে। এছাড়াও বড় 2800 স্কোয়ার ফুটের একটা ফার্ম সে তৈরি করছে। কারণ আমরা প্রতিনিয়ত কথা বলছি, যারা আমাদের কাছে প্রশিক্ষণ নেয় তাদের ফার্ম ভিজিট করবো, তাদেরকে আমরা ফিউচারের জন্য দেখ, কারণ তাদের পাশে ছিলাম আসি এরকম। তো তা চলুন আজকে এই প্রতিবেদন শুরু করি, কথা না বাড়ি। তো আমি তো প্রতিবেদনটা শুরু করার আগে অ্যানাউন্সমেন্ট, আপনারা জানেন প্রতিষ্ঠান ওয়েস্ট বেঙ্গল লাইভস্টক ট্রেনিং, এরা প্রতি মাসেই শুকর পালনের উপর প্রশিক্ষণ করাচ্ছে, যে আপনি কিভাবে শুকর পালন করবেন সঠিক উপায়ে, সঠিক ম্যানেজমেন্ট, শুকর পালন করতে হলে কি কি সমস্যা হবে সেগুলো কিভাবে সমাধান করবেন, এরকম নলেজ কে এই ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইভস্টক এর প্রধান সকল সমাজ সুর এবং করেছেন অভিজ্ঞ চাষিরা। তো যারা ভাবছেন যে আপনি এরকম একটা ভালো একটা সংস্থা থেকে প্রশিক্ষণ নেবেন, তারা অবশ্যই ফোন নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনার নাম আজই নথিভুক্ত করতে পারেন। আমাদের নেক্সট ট্রেনিং হবে জানুয়ারি মাসের 30 তারিখ, 1 ফেব্রুয়ারি। আরও বিস্তারিত জানতে হলে অবশ্যই ফোন নাম্বার যোগাযোগ করুন। আর অনলাইনে 22 থেকে 25 জানুয়ারি হচ্ছে অনলাইন ট্রেনিং হবে। অনেকেই যাদের বড় ফার্ম রয়েছেন হয়তো প্র্যাকটিক্যালটা জানেন, কিন্তু মেডিসিন ব্যাপারটা, ম্যানেজমেন্ট ব্যাপারটা, ফিড ব্যাপারটা জানেন না, তারা কিন্তু অনলাইন প্রশিক্ষণের মাধ্যমে কিন্তু এইসব নলেজ পেতে পারেন। তা চলুন এই প্রতিবেদনটা শুরু করি। যারা ভাবছেন রেজিস্ট্রেশন করবেন, দাদা আসবেন। ভালো আছেন তো? ভালো আছি। আচ্ছা আচ্ছা, আপনি পরিচয়টা আমার দর্শকদের জন্য। নমস্কার, আমার নাম জিরগাল ডুডু, বাড়ি পুরুলিয়া জেলার কাশীপুর থানা। স্যার মোটামুটি আপনি আমাদের কোন ব্যাচের এই ফার্মার ছিলেন? ওই কোন মাসটা ছিল? তোমার এই অক্টোবরে ছিল, তাই তো? আচ্ছা, তখন কি আপনার ফার্ম ছিল? হ্যাঁ, অলরেডি অ্যানিমাল নিয়ে এসেছিলেন। তারপর কেন প্রশিক্ষণ করার কথা মনে হয়? যেহেতু এটা বড় আকারে করার টার্গেট নেওয়ার কারণেই আমার না একটা প্রশিক্ষণ দরকার আছে, তার জন্য। আচ্ছা আচ্ছা, প্রশিক্ষণ নিয়ে আমরা কথা দিয়েছিলাম যে ফার্ম ভিজিট করব, আমরা এসেছি, আমরা দুজন এসেছি। আচ্ছা, আমরা এসে দেখলাম অ্যানিমাল গুলো, দেখলাম কি কি প্রবলেম আছে সেগুলো দেখলাম, কিভাবে সলভ করতে হয় সেগুলো বললাম। তো আপনার যে ব্রিড গুলো দেখতে পাচ্ছি, এই ব্রিড গুলো আনার কারণটা কি? এই ব্রিড গুলো আনার কারণ
বিজনেস পারপাসে আর কি। এই ব্রিড গুলো মার্কেটে চাহিদা আছে এগুলোর। তারপরে যেসব মানে ডিমান্ড এই ব্রিড গুলোর বেশি আছে এখন মার্কেটে, তাই এগুলো ই করে সিলেক্ট করে আনা হয়েছে। আচ্ছা, তো আজকে পুরুলিয়ার মাটিতে দাঁড়িয়ে ফ্যাটেনিং মালের কত টাকা কেজি চলছে আপনাদের এখানে? এখানে 220, 230, 250 পর্যন্ত চলে। এটা হচ্ছে আমি বলে দিই যে 220, 30 এটা হচ্ছে লোকাল মার্কেট, যারা কাটিং করে সেল করছে তাদের কাছে কিন্তু এই দামটা চাষিরা পাচ্ছে। কিন্তু এখন অনেকেই বলবেন যে পিগের মার্কেট ডাউন, অ্যাকচুয়ালি ডাউনটা করে রেখেছে কিছু অসৎ ব্যবসায়ীরা। তারা কি করছে, চাষিদেরকে ঠকিয়ে কম দামে মাল নিচ্ছে। এখনও মাছ দেওয়ার বুকে দাঁড়িয়ে 195 টাকা কেজি মাল বিক্রি হচ্ছে, কৃষ্ণনগরে 180-85 মাল বিক্রি হচ্ছে। সেখানে আপনারা কিছু কিছু জায়গায় মেন করে ঝাড়গ্রামে পাচ্ছেন কত 100 কত 45, 50, 55 টাকায় কিন্তু আপনারা মাল বিক্রি করতেছে। কারণ যা সব ট্রেডাররা একসময় আপনার পশ্চিমবঙ্গের মাল তুলতো, তারা এখন বাইরে থেকে কম দামে মাল এনে পশ্চিমবঙ্গে ঢুকাচ্ছে। কিন্তু আপনারা পশ্চিমবঙ্গের মালকে বা শুকরকে কিন্তু আপনার বাইরের কোনো স্টেটে পাঠাতে পারছেন না। তাহলে এর জন্য কি করতে হবে, আপনাদের চাষিদের কিন্তু ইউনিটি তৈরি করতে হবে। তাহলে কিন্তু আপনারা আপনাদের মার্কেটটাকে ধরে রাখতে পারবেন। কারণ অনেক জায়গায় বিভিন্ন রকম দাম রয়েছে। তো যাই হোক, ওটা আমার কথা নয়, একদিন লাইভে এসে আরো বিস্তারিত বলবো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দাদা, আপনি যে ফার্মটা তৈরি করলেন, আমরা একটু বড় ফার্মটা দেখবো, তার আগে একটু ছোট ফার্মটা দেখবো। আমাদের যে ট্রেনার রয়েছেন, প্রেসিডেন্ট, সেও আমাদের মাঝে আছেন। সে ফার্মটাকে দিয়ে যদি আপনার যদি কোনো প্রবলেম হয় সেগুলো অবশ্যই সে হেল্প করবে। চলুন আমরা একটু প্রথমে এই শুকরের ঘরটাতে যাও, তারপর বড় ফার্মটাতে যাও। এবার আমরা দেখছি এই যে মিডিল মিক্সের মধ্যে এটা চামড়ার জন্য। হ্যাঁ, এটা হচ্ছে আমরা এই ছোটটা ব্যবহার করব। এটা সাধারণত বাচ্চা পশুদের জন্য ব্যবহার করা হয় এবং আমরা ভ্যাকসিনের জন্য ব্যবহার করে থাকি এই ছোট সাইজটা। হ্যাঁ, ভ্যাকসিনের জন্য ব্যবহার করি, সোয়াইন ফ্লু ভ্যাকসিনের জন্য। আর যদি এটা শুধু চামড়ায় দেওয়ার জন্য ব্যবহার করি। আর যেগুলো এই যে ইন্টারমাসকুলার, সেগুলোর জন্য বড় সাইজ ব্যবহার করা হয়। আর এটা যে চামড়ার জন্য আমরা খুব ছোট করে, এটা ছোট বাচ্চার এগুলোর ক্ষেত্রে আমরা কিভাবে দেবো, খুব ঠান্ডা খুব ধীরে সুস্থে আমরা এরকম করে চামড়াটায় ধরবো। হ্যাঁ, এই একটু নড়াচড়া করছে তো, খুব ধীরে, মানে বুঝতে দিলে হবে না। এই যে আস্তে করে হাত দিলে পরেই আস্তে করবে। হ্যাঁ, এটা একটু কঠিন হয়। এই যে আমরা আস্তে 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 এই সাইজগুলোতে, এই যে হ্যাঁ, ওটা হলো খালি হাতে বলতে কি, এইগুলোকে মানে ভেতরে আসতে হবে। যখন স্থির হয়ে বসে থাকবে তখন ঠান্ডা মাথায় এই ভ্যাকসিনটা করতে হবে। এই সাইজগুলো ভ্যাকসিন করাটা একটু কঠিন কানে। ভেতরে বেশ কত সুন্দর আছে না। জিনিসগুলো কত দারুণ পেয়ারা হয়েছে। চোখে সমস্যা হচ্ছে। হ্যাঁ, চোখে সমস্যা আছে। এটা হবে না, এতে আর আমার অসুবিধা হচ্ছে। ঠিক আছে, গ্লাভস করে সবসময় ভালো হয় না। মানে এরা হাত দিতে দেয় না তো। এই জায়গাটা করলাম তো, এই যে চামড়াটা ধরবো, এই জায়গা দিয়ে চামড়ার এখানটায় এই যে আচ্ছা, একটা কথা মানে কি, এদেরকে একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা ওদেরকে আগে খুব লাঠি দিয়ে পিটিয়ে নিতে হয়। লাঠি দিয়ে পিটিয়ে নেওয়ার পর ওরা বাঁশ ধরে থাকতে হবে এরকম করে, দেখিয়েছিলাম মনে হয়। আর ওরা তখন নড়াচড়া করবে না। হ্যাঁ, এরকম আওয়াজ দিতে হবে। আস্তে 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 আস্তে, দেখো দিলাম তো, এবার ওর মধ্যে দিয়ে দিতে হবে ফাট করে। কানের একটু চুলের মধ্যে ঢোকাতে উপরে না। হ্যাঁ,
এরকম করে- 45 ডিগ্রি হ্যাঁ, এই 45 ডিগ্রি অ্যাঙ্গেল, এটাকে কাট দেবো না, সামান্য একটু মাথাটা ঢোকানোর পর বাস, এইটুকু চামড়া, ঢুকবে, হ্যাঁ। তখন চাপ দেবো আর ওটা চামড়াটা চামড়াটা খুলে যাবে, হ্যাঁ। চামড়াটা খুলে যাবে এরকম করে। এটা দিয়ে একটা বড় ঢুকবে না। ইঞ্জেকশন দেওয়ার ব্যাপারটা দেখিয়ে দিলাম যে কত দ্রুত এই সাইজে বাচ্চাগুলোকে ইঞ্জেকশন দিতে হবে, মানে হাতে স্প্রে বোঝে ওঠার আগে আমার ইঞ্জেকশন দেওয়া কমপ্লিট হয়ে যাবে। বড়গুলোর ক্ষেত্রে আর ছোট বাচ্চার ক্ষেত্রে তো সমস্যা নেই, তোকে চেপে ধরে আমি ইঞ্জেকশন দিতে পারি, কিন্তু এই সাইজগুলোর ক্ষেত্রে সমস্যা। আর বেশি বড় পশুর ক্ষেত্রে ওরা ইঞ্জেকশন দেওয়ার সময় ওরা একটু নড়াচড়া করে না, ওগুলো বড় হয়ে গেলে তখন ওরা নড়তেই হয়ে যায়, এগুলোর ক্ষেত্রে একটু সমস্যা। আর ইঞ্জেকশন দেওয়ার ক্ষেত্রে বিশেষ কোনো সমস্যা নেই, ভ্যাকসিনটা দেখানো হলো। আর একটা ভ্যাকসিন আছে ঠিক সেরকম কানের মধ্যে যেটা দেওয়া হলো সেরকম ওরা থায়ের নিচে ওই জায়গাটা, যেটা আমাদের ওই গায়ে চুলকানি হলে পরে বিভিন্ন রকম স্কিন প্রবলেম, স্কিন ডিজিজের ক্ষেত্রে আমরা সেই রকম একটা ইঞ্জেকশন ব্যবহার করি। সেটা সাধারণত কানের নিচে দিই না, সেটা পায়ের নিচে যে চামড়াটা আছে ওই চামড়ার নিচে ঠিক সেম একই রকম পদ্ধতিতে আমরা ইঞ্জেকশনটা করি। ওটা একবার দেখে দেওয়া হয়েছে, এখন আশা করি অসুবিধা হবে না। না না ঠিক আছে, ওকে, ইঞ্জেকশন বিষয়টা জানানো হয়ে গেল। চোখের ক্ষেত্রে আমরা দেখছি হ্যাঁ চোখটা লাল হয়েছে। চোখে এই সময় চোখের বিভিন্ন রকম ব্যাকটেরিয়া চোখে ইয়ে হয়, যেমন মানুষের ক্ষেত্রে চোখ লাল হয়ে গেলে সেম এটা মানুষের ওষুধই ব্যবহার করা হয়। চোখের যে ওষুধটা আছে যেটা চোখের সিপ্লক্স আছে, আরও অন্যান্য যেগুলো আছে সেই ধরনের ওষুধ, চোখের ওষুধ ব্যবহার করা হয়। চোখের ওষুধ সাধারণত একবার দেওয়ার পর 15 দিনের মধ্যে ব্যবহার করে ফেলতে হয়, নাহলে পরে ওটাও নষ্ট হয়ে যায়, এটা বলে দেওয়া হয়েছিল। ওই লালটা কি জন্য হচ্ছে ওটা? ওটা ঠান্ডা থেকেও হতে পারে, এখন ওইটা দিয়ে দেখতে হবে, ওটা দিলেই আশা করি সেরে যায়। যেমন ঠান্ডার সময় লোকের চোখের সমস্যাগুলো হয় না, ঠিক সেম ওদেরও হচ্ছে ঠান্ডা থেকে, যে ওটা দিলে পরে আশা করি কমে যাবে। না যদি না কমে তার পরবর্তীতে আরও অপশান আছে, সেটা নিয়ে তখন বলা হবে। হ্যাঁ, এখন আর ওই যে কাশি হচ্ছে ওদের। আচ্ছা, কাশির ঠান্ডার সময় কাশি হয়, ঠান্ডা এগুলো আছে, কাশির একটা ওষুধ আছে যে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যেতে পারে। আর যদি অতিরিক্ত কাশি হয়, টাইলোসিনটাও টাইলোসিন পাউডার আছে একদম, ওটা ঠান্ডার জন্য। টাইলোসিন পাউডার নির্দিষ্ট মাত্রা আছে, সেই মাত্রায় খাবারের সঙ্গে মিশিয়ে যদি আমরা ওদের খাবারে পরপর 3 দিন দিতে পারি, তাহলে পরে ওটা আশা করি কমে যাবে। তারপরে যদি কাশি অতিরিক্ত থাকে সেক্ষেত্রে আমরা একটা ইঞ্জেকশন আছে যেটা হচ্ছে এনোফ্লক্সাসিনের সঙ্গে ডেক্সা মিশিয়ে একটা নির্দিষ্ট মাত্রায় ওদের প্রয়োগ করলে পরে ওই কাশিটা কমে যায়। ওটা পরপর 3 দিন ব্যবহার করতে যেতে পারে, তাহলে পরে কাশিটা কমে যাবে। কিন্তু প্রথমেই ইঞ্জেকশন নয়, প্রথমে আমি খাবার খাইয়ে দেখবো, যদি কমে যায় তাহলে। ঠান্ডার সময় এখানে যেহেতু ম্যানেজমেন্ট ঠিকই আছে, এই জায়গাটাতে পর্দা দিয়ে রাখছে, সব কিছু ঠান্ডায় ঠিকই আছে। আমরা এই ঘরটা তো সেভ নয়, এই ঘরটা তো সেরকমভাবে প্রথম করেছে, এর পরবর্তীতে আমরা এই ঘরগুলো দেখাবো। আমরা যেমন আপনার হচ্ছে, আমরা রাত্রে তো পর্দা নামিয়ে রাখছি, কিন্তু রুমটা তো গ্যাস হচ্ছে, রুম গ্যাসটা হবে, সেটা তো মানে এটা তো সেই রকম প্রযুক্তি হিসাবে করা হয়নি ঘর। না না এবার ওই বড় ঘরের ক্ষেত্রে গ্যাসটা হবে না। না, কিন্তু ঠান্ডাকালে যদি চারদিকে না, চারদিকে আটকাবো না আমি, ঠান্ডার সময় আমি শুধু উত্তর সাইডটা আটকে রাখবো। উত্তর সাইডটা, হ্যাঁ, এই সাইডটা আটকাবো না, এই যে ঘরটা আটকাবে উত্তর, এই সাইড আটকানোর দরকার নেই। এই হাওয়াটা যে সাইড দিয়ে আসছে ঠান্ডা হাওয়া, সেই সাইডটা শুধু আটকাবো, নাহলে ঘরের মধ্যে গ্যাস হয়ে যাবে। তো ঘরে হাওয়াটা বের করার জায়গা থাকতে হবে, শুধুমাত্র উত্তর সাইড। আমরা ট্রেনিংয়ের সময় বলেছিলাম উত্তর সাইডটা কিন্তু আটকে রাখবে। আর এই সকাল হওয়ার সঙ্গে সঙ্গে আমি খুলে দেবো, বেশি দেরি করবো না, সকালে 9টা পর্যন্ত। আর এখানে যে এমন একটা খুব বেশি ঠান্ডা মনে হচ্ছে না, একটা হাওয়াটা শুধু আটকাতে পার কিছু না, ওয়েদার ঠান্ডা নয় কিন্তু হাওয়ার জন্য ঠান্ডা হচ্ছে। আমরা এই নতুন ঘর এখন ভিজিট করব, যে চিকাল নতুন শেড হয়েছে। এটা কত স্কোয়ার ফুট করা হয়েছে? 28 বাই 100। হ্যাঁ, ফ্রেশ জায়গাটা, এটা হচ্ছে আমার সিক রুম, যেটা করা হ্যাঁ, যে প্ল্যানিং করেছি আর কি। অসুস্থ হয়ে গেলে এখানে অসুস্থ হলে পরে এখানে, হ্যাঁ, এই ঘরটাতে থাকবে, যেটা সবসময় এর মধ্যে থাকলে এখানে একটা এই হিট বাল্বের ব্যবস্থাও করতে হয় পরে, যাতে অসুস্থ থাকলে হিটে। আর এটা কি রুম? এটা কি এটা বোর রুম করা হয়েছে একটু, এখানে মানে ক্রসিং করার জন্য একটু করা, এখানে ক্রসিং করা হবে বোর রুম। আর বোর্ডগুলোর জন্য হ্যাঁ, এই সাইজটা যেমন আছে আপনার 9 ফুট বাই 12 ফুট রাখা হয়েছে। এটা এটা হ্যাঁ, এই দুটো সেম রাখা হয়েছে, দুটো সেম রাখা হয়েছে না। আর এরপরে রুমগুলি এইগুলো আছে গেস্টেশন রুম করা আছে এগুলো। মানে ক্রস করার পর এই ঘরগুলোতে ওদেরকে রাখা হবে, গর্ভবতী মাকে রাখার জন্য এগুলো করেছে।
ঠিক আছে, এইরকম অনেকগুলি আছে পরপর একই রকম। এখানে এখনো মানে এটা কমপ্লিট হয়নি, যেমন কাজ চলছে, মিস্ত্রিতে কাজ করছে। 2800 স্কোয়ার ফুটের এই সাইজগুলো একটু ছোট ছোট আছে। আচ্ছা, খুব সুন্দর। আর এই যে দেখা যাচ্ছে এই জায়গাটা খালি আছে, এই টোটাল জায়গাটা হচ্ছে 60 ফুট। এখানে 10টি এই যে মানে চেঞ্জ করা হবে, যার মধ্যে মা থাকবে, দুই সাইডে বাচ্চা, মানে এখানে বাচ্চা প্রসব করার জায়গা। এই জায়গাটা হচ্ছে 10টা হবে, এটা কোনো হয়নি এখানে, মানে আধুনিক প্রযুক্তির করা হবে, এই জন্য এখান থেকে ইঞ্জিনিয়ার আসবে এবং তারা এসে এই জায়গাটা আমাদেরই আছে, সে আসবে, সে এসে সমস্ত সিস্টেমটা ঠিকঠাক করবে এবং কেজ তৈরি হবে এখানে। সেইভাবে করা হয়েছে যা মুখে শুনলাম। ঠিক আছে। আর এই যে এই সাইডটা ঘরটা দেখা যাচ্ছে, এই ঘরটা পূর্ব থেকে পশ্চিমে এই সাইডটাই লম্বা আছে। এর ফলে আমাদের ট্রেনিংয়ে বলা হয় যে ঠিক সিস্টেমাইজ করেছে, খুব ভালো লাগলো দেখে, যে আমরা যেরকম বলেছিলাম ঠিক সেরকমটা হয়েছে। কারণ উত্তর সাইড থেকে সবসময় যে হাওয়াটা আসছে, ঠান্ডা হাওয়াটা, তার ফলে টোটাল আমি যখন এই যে শীতের সিজন, এখন শীতের সময় আমি টোটালটা বন্ধ করে দেবো প্লাস্টিক দিয়ে, তাহলে উত্তরে হাওয়াটা যদি না আসে, আর যে ঘরের যে গ্যাসটা হবে তার জন্য এই টোটাল এই পূর্ব, পশ্চিম আর এই দক্ষিণ সাইডটা খোলা থাকবে। যেমন ওই ঘরের ক্ষেত্রে সময় সামনের দিকে খোলে, ঘরের মধ্যে গ্যাস হচ্ছে, এই 3টে সাইড খোলা থাকলে গ্যাসটা হবে না। আর এদিক থেকে যদি হাওয়াটা না আসতে পারে, ঠান্ডা হাওয়াটা, তাহলে ঘরের মধ্যে তাপমাত্রাও বেশিটা কমে যাওয়ার ভয় থাকছে না, তাহলে ঘরের একটা টেম্পারেচারও ঠিক থাকছে। আর ঘরের মধ্যে যে একটা গ্যাস তৈরি হয়, অ্যামোনিয়া গ্যাস, পায়খানা প্রস্রাব পড়ে থাকবে রাতের মধ্যে, যেটা স্টোর হয়ে যায়, সেটার গ্যাসটা এমনি অটোমেটিক সামনে দিয়ে বেরিয়ে যাবে এতটা খোলা থাকার জন্য। তাহলে এই ক্ষেত্রে সমস্যা নেই, সুন্দর একটা সিস্টেম হয়েছে ঘরের। আচ্ছা দাদা, এই যে আপনার যে 2800 স্কোয়ার ফুটের ঘর, টোটাল এমন কত খরচা হবে? মিনিমাম এখন ফুল তো ক্যালকুলেশন করা হয়নি, আর অনেক কাজই বাকি আছে আমার, কি ফুল কমপ্লিট হয়নি। 15 লাখের উপরে, 15 লাখের উপরে, 15 লাখ মতন লাগবে, তাই তো? আচ্ছা, আরেকটা কথা, যে আপনি টোটাল যে ক্যাপাসিটি কত তৈরি করেছেন? এখানে ক্যাপাসিটি মানে কটা মা রাখবেন? এখানে রাখার টার্গেট আছে, ওটা মানে 6 থেকে 7টা টার্গেট। 6 থেকে 7টা মা, মানে কিন্তু আমরা যেটা মাপ দেখলাম, দেখার পর বললাম এখানে আপনি ফ্যারিং কেস করলে 10টা মা রাখতে পারবেন। আপনি টার্গেট 5 থেকে 6টা বা 7টা রেখে সেটা 10টা করা যাবে, মানে 3টে বাড়ানো যাবে। তাই বলে যে আপনারা অনেকেই বলতে পারেন যে এত বড় ঘরে যে মাত্র 10টা মা থাকবে, তো দেখুন এখানে কিন্তু ফ্যারিং কেস করা হবে 6x7, 6 ফুট হচ্ছে চওড়া থাকবে, 7 ফুট হচ্ছে লং থাকবে। সেখানে হচ্ছে আপনার ফ্যারিং কেসটা হবে। ফ্যারিং কেসের মধ্যে তো আর মা তো সবসময় থাকবে না, মাত্র 2 মাস থাকবে। 2 মাস পরে কিন্তু ওই মাটা চেঞ্জ হয়ে যাবে, আবার যে মাটা আবার বাচ্চা দেবে সেই মাছটা কিন্তু আবার ফ্যারিং কেসে চলে আসবে। কিন্তু এই রকম করে মানে 10টা মায়ের ক্যাপাসিটি রাখছে। আর গ্যাস স্টেশন মোটামুটি কতগুলো, মানে গ্যাস স্টেশন রুম করেছেন, ফ্যারিং কেস মানে গ্যাস স্টেশন কেস করেননি, মোটামুটি কতগুলো এনিম্যাল, মানে যেগুলো মা, টোটাল কতগুলো মা হবে সেটা বলুন। টোটাল এখানে 4টা করা আছে গেস্ট যেগুলো ডেলিভারি থাকবে। কয়টা করে রাখবেন ওখানে? ওখানে 2-3টা করে রাখবেন, 2-3টা করে রাখতে হবে মোটামুটি। তাহলে টোটাল কতগুলো মা হবে? টোটাল মার টার্গেট আছে ওখানে 3-4-12 দিকে 15টার মতো, 15টার মতন, এরকম 15টার মা টার্গেট আছে। আচ্ছা, আর ফ্যাটেনিং এর রুম তো রয়েছে, বোর রুম রয়েছে। আমরা বলি অসুস্থ এনিম্যালকে আপনারা সবসময় আলাদা করে রাখবেন, তার জন্য রুম রয়েছে। আর সাথে ফিড রুম রয়েছে, লেবার রুম রয়েছে, মানে বড় একটা প্রজেক্ট কিন্তু এই পুরুলিয়ার বুকে হচ্ছে কিন্তু। ঠিক আছে, তা চলুন আমরা এনিম্যালগুলো শুনলাম। তো আমি দাদার কাছে আবারও বলবো যে এই যে আমরা তো কথা দিই বা বলেছিলাম যে দাদা আমরা সময় মতন করে যাব, তা এসেছি তো, আপনার অনুভূতিটা কেমন লাগছে? ওটাই, সময় দিতে পেরেছেন। আর আমার ওটাই ছিল যে একটু এসে দেখে গেলে খুব ভালো হয় আর কি কিভাবে হচ্ছে। আমি তো করছি ওই ওখান থেকে যা নলেজ নিয়েছি ওই হিসাবে আমি শুরু করেছিলাম আর কি। তারপরে আপনার বললেন ঠিক আছে যাবো, ওখানে ভিজিট করে আসবো। তাহলে অবশ্যই সামনের দিকে দেখে গেলেন, আমারও একটা ঠিক একটা
মনোবল বেড়ে গেল, না ঠিক আছে যা করছি ঠিকঠাক আছে, ঠিকঠাকই আছে। আচ্ছা, একদম ঠিক। মানে কি বলুন তো, আমরা এখানে একটু দাদাকে বললাম যে ভালো কিন্তু অনেক টাকা খরচা হয়েছে, আর অল্প কিছু খরচা করলে কিন্তু আরো ভালো হয়। যেমন যেখানে ফ্যারিং কেস করা হচ্ছে সেখানে আমরা বলেছি ফ্লোর ম্যাটটা ব্যবহার করলে বাচ্চাগুলো সেফ থাকে, তাই না? পরিষ্কার করতে হোক বা বিভিন্ন রোগ দ্বারা আক্রান্ত কিন্তু অনেকটা কম হয় কিন্তু যদি ফ্লোর ম্যাটটা ব্যবহার করে। সেই অ্যাডভাইসটা আমরা দাদাকে দিলাম, যেহেতু এত টাকা খরচা হয়েছে, আর অল্প কিছু খরচা হলে সেটা কিন্তু আরো ভালো হয় কিন্তু, তাই না? কারণ আপনি যত অ্যানিম্যালকে বা মা শুকরকে এবং বাচ্চাকে যত সেফ রাখবেন তত কিন্তু বাচ্চার গ্রোথ ভালো হবে এবং মার্কেটে তার দামটাও কিন্তু বেশি পাওয়া যাবে। আর যে কথাটা বলছে মার্কেটের ব্যাপারটা, আপনারা বিভিন্নভাবে মার্কেটিং করতে পারেন, কিন্তু সেই সব টেকনিক ব্যবহার করতে হবে। আপনারা সবসময় চেষ্টা করবেন আপনারা লোকাল মার্কেটের উপর ডিপেন্ড করা। যারা কাটিং করতে তাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখবেন, যে তাদের কখন দরকার হয়। তারা যদি পার ডে যদি একটা বা 2 দিন 3 দিন পর পর যদি একটা করে অ্যানিম্যাল নেয়, তাও কিন্তু মাসে 10টা অ্যানিম্যাল নেবে। কিন্তু এইরকম যদি হিসাব করেন তাহলে কিন্তু অনেক অ্যানিম্যাল কিন্তু তারা সেল করতে পারে। কিন্তু আপনারা সবসময় আমি দেখেছি যারা 20টা অ্যানিম্যাল রেডি করেন তারাও কিন্তু বাইরের পার্টির উপর ডিপেন্ড করেন। এরকম ডিপেন্ড করবেন না। আপনারা সবসময় চেষ্টা করুন ফুল নলেজ কনসেপ্ট নিয়ে তারপরে শূকর পালন শুরু করুন। এই আপনার হয়তো টাকা আছে, আপনি ফট করে ফার্ম শুরু করলেন, বন্ধ হতেও কিন্তু বেশি সময় লাগবে না। তাদের নলেজ ছাড়া আপনারা কখনোই কিন্তু আপনারা ফার্ম শুরু করবেন না। বারবার রিকোয়েস্ট করছি, আপনার বিভিন্ন অভিজ্ঞ চাষির সঙ্গে যোগাযোগ করুন, বিভিন্ন ট্রেনিং সেন্টারে যান, সেখানে ট্রেনিং নিন। কারণ সেখানে এক্সপার্টরা থাকেন, ভেটেরিনারি ডাক্তাররা থাকেন, বা যারা মার্কেটিং করে তারা থাকেন, বিভিন্ন ব্যাংকের লোক থাকেন। তারা কিন্তু প্রতিনিয়ত শেখাচ্ছে যে সঠিকভাবে কীভাবে ফার্মিং করবেন। যেখানে এখানে প্রায় 15 লাখ টাকা, সব জায়গা দিয়ে প্রায় 50-60 লাখ টাকার উপর ইনভেস্ট আছে। কিন্তু আপনার যদি নলেজ না থাকে তাহলে কিন্তু আপনার এই 50 লাখ টাকা জলে যেতে কিন্তু সময়ই লাগবে না কিন্তু। ঠিক আছে, তা চলুন কথা না বাড়িয়ে প্রতিবেদনে শেষ করি। দেখা হচ্ছে অন্য কারোর সঙ্গে অন্য কোনো প্রতিবেদনে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।